তোমার আব্বু বাইরে ডাকতেছে, আমার ছেলে মেয়ে আজকে বাড়িতে চলে আসছে। কেন খালি হাতে আসছো তুমি? তোমার ছেলে মেয়ে দুইজনাই তো বাড়িতে আসছে, ওরা পাস করছে, ওদের মিষ্টি খাওয়াবা না? তুমি একটা এদিকে আসো, তোমাকে তো দেখা যাচ্ছে না। তুমি খালি হাতে কেন আসছো? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। দুই ছেলে মেয়ের জন্য কি দুইটা মিষ্টি আনছো পকেটে করে? বাবা বাইরে রাখে আসছে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা ছেলে মেয়ে বাড়িতে আসছে, এজন্য সেই খুশিতে আমি সেই খুশিতে তারপরে পরীক্ষায় দুজনাই পাস করছে, সেই খুশিতে ছেলে মেয়েকে মিষ্টি খাওয়াচ্ছে। যেমনই করুক, একে তারপরে তো পাস করছে। হ্যাঁ বাবু, দাদারা আটকা দাও একটু, তোমরা পিছা যাও, তোমরা আমার ক্যামেরার মধ্যে চলে আসছো। আমি তো পাস করি না যে আমাকে খাওয়াবে, ওটা ছেলে মেয়ে পাস করছে, ছেলে মেয়েকে খাওয়া। দেখি কেমন মিষ্টি কিনা, দেখি দেখি কেমন। আরে বাবা দাঁড়াও না, কে দাঁড়াও, কেমন মিষ্টি কিনলে আমি দেখি। আচ্ছা হ্যাঁ, বিসমিল্লাহ। সামনে বার যেন আরো অনেক ভালো পরীক্ষা দাও, রেজাল্ট করো, ঠিক আছে? এই তাহিদ ইনশাআল্লাহ বলো। দাদি নানি দুইজনাই ঘরে বসে টিভি দেখতেছে। আল্লাহ গো, সব সময় কি হরলিক্স থাকে মুখে? গুল আসতে কি হয়েছে? দে বাবু দে, মুখে দে। নানিক দাও, এটা নানিক দিয়ে আসো, নাও। আবির একটা দাও, ওই তানাকে একটা দাও, তানাকে একটা দাও। এই যে মিষ্টি খাও। আচ্ছা শোনা, ছায়া নাই, ছায়াক ডাক দাও আর তানভীরের ডাক দাও। ও ওরা মনে হয় ভাবির ওখানে গেছে। হ্যাঁ আচ্ছা, আমি খাওয়া দেবো, ওরা বাড়িতে নাই, আসুক আমি খাওয়া দেবো। আমার 4 ছেলে মেয়েকে আমি খাওয়াতে চাইছিলাম, দুটা নাই আর দুটা আছে। পাখি কই? পাখি পাখি কই? পাখি তো পাস করছে। হ্যাঁ পাখিও তো পাস করছে। পাখির ডাক দাও। আবির আবির, পাখির ডাক দাও, একটা মিষ্টি খাওয়াই দি। পাখিও তো পাস করছে। ওই তো মিষ্টি খাওয়াই দিলাম তো, তারাকা মিষ্টি খাওয়াই দিলাম। ওরে আমার সাবালের খাবা গো আল্লাহ, এই খুশিটাই আমরা সবসময় দেখতে চাই। ফুলকি তো নাই, আসলে খাওয়াবো। ফুলকি মনে হয় তোমাদের বাড়িতে গেছে। তোমাকে এই জন্য অনেক ধন্যবাদ। অনেক সন্তুষ্ট হয়েছি, আমার বাচ্চারা অনেক খুশি হয়েছে, দেখছো না? খুব ভালো লাগছে। কই পাখি আসছে? ও এখন না পাইলে আমি কি করবো? সকালে খাওয়াই দিব, সকালে খাওয়াই দিব। সবাই দোয়া করবেন আমাদের বাড়ির বাচ্চার জন্য, ওরা যেন সামনেবার অনেক সুন্দর পরীক্ষা দিয়ে আরো আনন্দ হতে পারে, আরো ভালো ভালো মিষ্টি খাইতে পারে, তাই না? আল্লাহ। আচ্ছা এখন আমরা বসে বসে টিভি দেখবো। আবার আমরা এতক্ষণ বসে বসে টিভি দেখতেছিলাম। কি খবর? সন্ধ্যার সময় হলো, স্বামীরা আসছে, মা আসছে, তাহিদ আসছে। তো স্বামীরা তাহিদ তোর খালার ওখানে বেড়াইতে গেছিল, তো খালারা আবার পিঠি বানায় খাওয়াইছে। তো বোন আর দুলা ভাই তো বাড়িতে আছে, তাহলে বোন আর দুলা ভাই তো না রেখে খাইতে পারে না। তো ভাপা পিঠা দিছিল 4টা,
আর এখানে হলো চিতই পিঠা, ভিজানো দুধ দিয়ে ভিজানো। এগুলো কি পিঠা বলে? চিতই। হ্যাঁ, তো এটা হলো আমার শ্বশুরের জন্য রেডি করতেছি। আমার শ্বশুরে দিব, আমার শ্বশুর এই পিঠা খুব পছন্দ করে, তো আমার শ্বশুরের জন্য দিলাম এই একটা পিঠা। আর এখানে 4টা থাকলো, আমরা 4 জন 4টা খাবো। এটা আবার কেমন গো? মা ডিজাইন করা, তাই না আম্মু? হ্যাঁ, ডিজাইন। একটা এরকম লম্বা আর একটা এরকম গোল পিঠা দেখছি। এই যে আমার জানো কয়েকটা নানির সাথে আমিও ইয়ে করছি। দেখি কেমন হয়েছে। দুধ অনেক দিয়েছি, শুধু দুধ দেছে, সেই স্বাদ হয়েছে। এটা এই মানে পিঠা রসটা খুব স্বাদ হয়েছে। তো এটা হলো দিয়ে আসি। আমি যাবো না, তুমি যাও? যাও, তুমি যাও। আমি এখানে দাঁড়াচ্ছি, তুমি যাও। ওকে, দাও। তা মেয়েকে দেখেন কি আদরকে খাওয়াচ্ছে সকালবেলা। বছরের প্রথম দিন, ছেলে সন্তানের সঙ্গে ভালো থাকা উচিত। কি 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 করছো তুমি? চামচ বেগুন ভর্তাটা দিলাম, হ্যাঁ। চামচ আনতে মনে নাই। তাই সকালবেলা আজকে হলো খাবার রুটি, বেগুন ভর্তা, সিমাই, হ্যাঁ। আর যার ইচ্ছা হবে যেখানে মিষ্টি আছে, মিষ্টি খাও। মিষ্টি দিয়ে রুটি খাইলে খাবে, না খাইলে সিমাইও তো মিষ্টি। হ্যাঁ, যেটা যার দিয়ে পছন্দ। আমি আজ সকালবেলায় এই নাস্তাগুলাই বানাইছি। তাই একটু পরে আবার দুপুরে রান্না করতে যাবো, এই জন্য বেশি কিছু রান্না করে নেই। তে মেয়ে, আচ্ছা মেয়ে মেয়ে যে পাস করেছে এই খুশির যে ভাই মেয়ে খাওয়াচ্ছ, যদি মেয়ে যদি এক রোল করতে থাকলে তুমি তো দেখছি যে মাথায় করে রাখা, মাথায় করে রাখতে। আক্রল করছে, এই জন্য চেয়ারে বসাই খাওয়া। আচ্ছা, মেয়ে তো হেভি ঠেকারে চলছে। মাথায় থেকে নিচে নামি গেছে, মাথায় থেকে নিজে নামা চেয়ারে বসা দিয়েছে, লাস্টে কয় মারে মাটিতে নামি যাবে। আজকে বই দিবে মনে হয় তোমার স্কুলে, তাই না? এই জন্য স্কুলে যাইতে বলছে, তাই খাচ্ছে, খাওয়ার পরে যাবে। 2 বোন আমার বই আনতে যাবে। আর লজ্জা সুজনে হাত মার দিয়ে মুখ ঢেকে গেলাতে। সীমায় যাবো। আচ্ছা ঠিক আছে, তো তোমার মেয়ে খাবার নিয়ে হয়ে গেছে, আমি ছাড়িয়ে দিলাম। এখন বাজে সকাল 11:30। আমি দুপুরে রান্না করতে আসছি। ফুলকি ভাজি করা হয়ে গেছে, মা ফুলকি কেটে দিল, ওটা ভাজি করলাম, ভাত রান্না করলাম, আর এখানে মুরগির মাংস রান্না করছি। মা হচ্ছে মানে চলে যাবার কথাই আছে, তারপরে যদি হলো কুমড়ো বড়ি দিই তাহলে পরে হলো যাবে না, কালকে যাবে। আমাদের মামার বাড়ির জন্য কুমড়ো বড়ি দেওয়া হবে। আমি তো একা পারি না, মা ছাড়া এগুলো করতেও পারবো না। চলে আসলেন? আসলাম। গিয়েছেন কখন? আরে হাঁস পাওয়া যায় নাকি? হাঁস পাওয়া যায়। এক কথা মানুষ কয়বার কয় যে তুমি যা পাবে নিয়ে চলে আসবে, তোমার তো এতবার ফোন দেওয়ার কোনো দরকারই আসে না। সমস্যা কেন ওজনের সমস্যা? আমি কি কইছি যে ওজনের সমস্যা? তোমার টাকা দেওয়া হয়েছে, জিনিস নিয়ে চলে আসবে, খালি ফোন দেয়। আমি তো চোখেই দেখছি না। তোমার গিফট, আমার গিফট এটা হলো নিউ বছরের গিফট। আপনাকে দিলাম, দেখাবে পরে। আমার লাস্টে কি হাঁস নিয়ে আসলে? লাস্টে ওই হাসিটা কি বড় হাতা পাতি হাঁস, চুনি হাঁস নিয়ে আসা হয়েছে। কয়টা? 4টা চুনি হাঁস। দেখি দেখেন, আসো। এই দেখেন, আজকে আমাদের পিকনিক হবে, নতুন বছর উপলক্ষে পিকনিক করবো। হাঁস আমার। ওয়াও, ডিম পাড়িছা নাকি? মুড়িটারি বড়। এই দেখেন 4টা হাঁস, এই হাঁস দিয়ে পিকনিক হবে। হইলো এই যে আপা আসছে, নিশি আপা আসছে, নিশি আপাদের সঙ্গে করে নিয়ে আমরা পিকনিক করে একসাথে খাবো। আমরাও তো করবো। তোমরাও পারবি? বাহ, তাই? আচ্ছা, এই ব্যাগের মধ্যে ঢুকে রাখো, নাও। আর বাইরে থবো না, আবার যদি কোনো দিক চলে যায়। হ্যাঁ, বাইরে থাক, তো কোন থবো? মুরগি হয়। টুকা ভিতর থুই। আমাদের হাঁসের টুকা আছে, বাবু টুকা না টুকা আনো। না তো
কোন যাচ্ছাও তাওহিদ আবির কোন যাচ্ছাও ওরে আল্লাহ গো রোদে আর বসে শান্তি হলি না আমার মা কয় যে ভিডিও করলি না কো কুমড়ি ধোয়া হয়ে গেল ভিডিও করলে না আমার থেকে আর মারে আগ্রহ বেশি দেখেন আমার মেয়ে আর মা দুজনা মিলে কুমড়ি ধরছে আমি শিখছি আম্মু শিখো শিখো শেখো শিখায় তো লাভ নানিও সারা জীবন বেঁচে থাকবি না মাও কোনোদিন সারা জীবন বেঁচে থাকবি না তাহলে যখন মারা যাবি থাকবি না তখন তো খাইতে হবে তাই না তার নিজে তো কাজ করে খাওয়া লাগবি তো এই জন্য স্বামীরা শিখতেছে এই কুমড়োটা ভালো করে না ধুলে বড়ি হচ্ছে টক হয় আর হলুদ হয় এই জন্য এই কুমড়োটা ভালো করে ধরছে এটা আমার মায়ের ভাইয়ের বাড়ির কুমড়ো বড়ি দেওয়া হচ্ছে তো এই জন্য কাজ করছে কত সুন্দর যত্ন সহকারে কাজ করছে না এবার যত কুমড়ো বাড়ি দেওয়া হয়েছে সব কিন্তু আমার মাই করেছে অনেক পরিশ্রম করেছে এই বছরে কুমড়ো বড়ির পিছনে এই আপা সেদিনকে এই ঝুড়িটা ভেঙে খেয়ে গেছে জানো ওই যে ছেলে না খালা হ্যাঁ ভালো ঝুড়ি বাক্সের ভিতর থেকে বাইর করে দিছি এইগুলো না ধোয়া হয়নি এই উলনার উপরে রাখি তো সিপা লাগবি আমাদের ছাদে পানি আছে তো এই জন্য হলো মা বলছে যে এই ফর্সা পরিষ্কার জায়গাতেই করি টাঙ্কির থেকে পানি এনে এনে তাওহিদ দিচ্ছে দেখেন কত কষ্ট মানে যেরকম টাকা খরচ হয় সেরকম পরিশ্রম হয় 2 দিন টানা পরিশ্রম হবে তাই না মা তারপরে বড়ি দেওয়ার পরে যে শুকানো আরো 3-4 দিন আর সারা দিন কালকে 12টা পর্যন্ত এরকম ঝামেলা এই বড়ির পিছনে থাকা লাগে তাহিদ যদি জীবনে কথা শুনতো তাহলে তো ভালোই হইতো তাই তো আজ তোর ভিডিও কপিরাইট খাবি থাকগা কপিরাইট এই যে তাহিদের নামে নিন্দি করা হচ্ছে বদনাম এই যে পিকনিক করার মানুষ সব চলে আসছে হ্যাঁ করবো জবাই করা লাগবে না আগে আপা কই ভাবি ভাবি আপা কই ভিডিও করবি বলে বললো না হাঁসের গন্ধ তো সেই সুন্দর তারপরে মাংসটা হবে এত স্বাদকে আমি তো কোনোদিন খাইনি দাদা এত স্বাদকে কোনোদিন খাইনি এই ইতি ভাবি বাড়ালের অবস্থা তামা তামা একদম বলছি বন্যার বাপের কাছে যায় সবাই কাইলে আসো লাও বাবু লাও তুমি 2টা লাও মেজামু 2টা লিখ বন্যা বাড়ি এগুলি পরে আইছে ভাবি যেগুলি দেখেছিল না ওইগুলি নিতে পারলো না এগুলি পরে আইছে এগুলি আসার সাথে সাথে নিয়ে এসে সুমন ভাই ঠিক এগুলা চোখের সামনে ঘোরাঘুরি করার জন্য এটাগুলা খাবার জন্য না এগুলা দেখার জন্য আমার হাঁস প্রতিদিন বরকতি ডিম দেয় আগে জানলে আমি হাঁস দিতাম ওর যা
মাইকটা দাও দেবে না রে হ্যাঁ বিড়ি তো করা যাবে তাই হ্যাঁ হ্যাঁ সব করা যাবে চাচা জবাই করি দেন আল্লাহ গো আমি কইছি তুমি এত বারবার ফোন দিচ্ছ আবার কেন একটা কথা মেয়ে মানুষটা কি পশু পাখি জবাই করতে পারে না হ্যাঁ চাচাও তো জানে না না আপনি করছেন কারণ নিয়ে মেয়ে মানুষ নিয়ে আর জবাই করা হয়ে গেছে ওখানে রাখো হ্যাঁ একে একে রাখো এই তো সব দোস্ত তাই মাথার উপর মাথা রাখি ওখানে রাখো গুড এক্ষুনি হাঁসগুলা তাজা ছিল আবার জবাই করা হয়ে গেল এখন এই গরম পানি করে এনে এই হাঁসগুলা এখন পরিষ্কার করে নিব